হজের শেষে তওয়াফে জিয়ারাতের সময়ে আর সাই করতে হবে না। কথা বোঝা গেছে কি? আরেকবার বলছি, নফল তওয়াফ করে যেতে হবে মিনায় যাওয়ার আগে। ওই তওয়াফের সময় সাই করে নিলে হজের পরে তওয়াফে জিয়ারাত যেটা ফরজ, ওই তওয়াফের সঙ্গে সাই আর করতে হবে না। তবে উত্তম হলো তওয়াফে জিয়ারাতের পরে সাই করা, এটা ভালো। কিন্তু ওই সময়ে এত পরিমাণ ভিড় থাকবে যে আপনার দম হালকা হয়ে যাবে যে কিভাবে সাই করব। আর এই জন্যই এই সুযোগটা দেয়া আছে যে আগে সাই করে গেলে পরে আর করতে হবে না। না, আরেকটা কথা মনে রাখুন, ভিড়কে এড়ানোর জন্য এখন তওয়াফের জায়গাও 3 তলা হয়েছে। আগে তো সব নিচেই ছিল, এখন 2 তলা 3 তলা সব তওয়াফের জায়গা করেছে ভিড়টাকে এড়ানোর জন্য। তো নিচেই করাটা উত্তম। যদি নিজের সাহসে শক্তিতে না কুলায় তাহলে 2 তলায় 3 তলায় করতে পারবেন, এই হেরেমের উপর দিয়েও করতে পারবেন, তাতে একটু সময় বেশি যাবে। হয়তো কেউ অসুস্থ, হেরের মধ্যে থাকতে পারছেন না, একটু সময় বেশি দিয়ে যদি 2 তলার উপর দিয়ে ঘোরেন তাতে একটু সময় গেলেও চাপটা কম থাকবে। কাবা শরীফে, জি হ্যাঁ, তো এটা যাওয়ার মুখে মনে রাখতে হবে সাইটা করে যাও, এই নিয়ত রাখতে হবে। দুতলায় করলেও হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির চিহ্ন থাকবে। হ্যাঁ বলেন। এক্ষেত্রে একটা কথা বিশেষভাবে মনে রাখবার, আমাদের মায়েরা যারা রয়েছেন এনাদের জন্য একটু ভয়ের কারণ। সেটা হলো, ধরে নেওয়া যাক হজের বাকি কাজ নাপাক হালাতে সব করা যাবে, কিন্তু কাবার তওয়াফ করা যাবে না। নাপাক হালাতে তওয়াফ করা হারাম। এখন খোদা না করুন কোনো মায়ের যদি ওই সময়ে নাপাক দেখা দেয় তো তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। তাকে তো তওয়াফ করা চলবে না। তওয়াফ চলবে না মানেই তওয়াফে জিয়ারাতের খরচটা তার উপরে রয়ে যাবে। অপেক্ষা করতে হবে যে আমি এখনো 3 দিন 12 তারিখ পর্যন্ত সময়, এর মধ্যে যদি আল্লাহ করে যদি বন্ধ হয়ে যায়, নাপাকি দূর হয়, তাহলে তো তওয়াফ করা তার পক্ষে সম্ভব। যদি নাপাকি দূর না হয় তাহলে এই তওয়াফ উনি করতে পারবেন না। এই মশলাটা অত্যন্ত জটিল, খুব জটিল। যদি 12 তারিখের মধ্যে পাক না হতে পারে আর তওয়াফ যদি না করা হয়, এই মশলাটার সমাধান বহু আলেমদের কাছেও পাওয়া যায়নি। সর্বশেষ এতটুকুই বলা হয়েছে যে তাকে আগামী বছর আবার এসে এই তওয়াফে জিয়ারাত করতে হবে। সে তো গুরুতর কঠিন ব্যাপার। আমার কথা বোঝা যাচ্ছে? তো কঠিন কাজ। কোন আলেমেরা বিনিময়ে কোরবানি দেওয়ার ফতোয়া দিলেও ওই ফতোয়া সহি নয়। ফরজের বিনিময়ে কোরবানি নয়, কোরবানি ওয়াজিবের বিনিময়ে হয়, কিন্তু ওটা তো ফরজ। সেই জন্য কোরবানি দিয়ে তওয়াফে জিয়ারাতের হক আদায় হবে না।
সর্বশেষ যে তার হয়ে যদি কেউ আগামী বছরে তওয়াফে জিয়ারত করে দেন সেটা হবে কিনা, সেক্ষেত্রেও আলেমদের সঠিক সমাধান নেই। এই প্রসঙ্গে আমি মন্দের ভালো একটা মশলা বলছি, জানি না কারোর ব্যবস্থা আছে কিনা। মন্দের ভালো হলো এটা যে মায়েরা ভালো খবর রাখেন তাদের সময়টার ব্যাপারে। যদি কেউ মনে করেন যে আমার তওয়াফে জিয়ারতের পিরিয়ড যখন আসবে তখনই আমার নাপাকের পিরিয়ড, এরকম যদি কারোর হয়ে পড়ে তো মন্দের ভালো হলো তাকে কোনো ট্যাবলেট ব্যবহার করে ওটাকে ডিটেন করে নেওয়া। তবে এই মশলা কিন্তু কেতাবের নয় বলো, এ মশলা আমি আমার নিজের পক্ষ থেকে বেরেন নামিয়ে বলছি, পরিষ্কার বলে দিচ্ছি। মন্দের ভালো, মন্দের ভালো এই জন্যই, একটা কথা বললে বুঝবেন ভাই, মায়েদের যে মাসে মাসে নাপাকিটা আসে এটা খোদাই বিধান। ওটাকে যদি কোনো অন্য প্রক্রিয়াতে বন্ধ করা হয় তাহলে 1 নম্বর খোদাই বিধানকে টলানো হবে, দ্বিতীয় নম্বর স্বাস্থ্যের পক্ষে ওটা ক্ষতিকর।